এই দেখো বন্ধুরা, আমার বাড়ির কুমড়ো শাক ডাঁটা হয়েছে। এটা আমি লাগাইনি, এমনি এমনি হয়ে গেছে। সেই কুমড়ো ডাঁটা তুলে এবং শাক তুলে সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। চলো কুমড়ো ডাঁটা ও সবজিগুলো কেটে নিই। ডাঁটা ও শাক কেটে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নেব। আর কি কি দেব তোমাদেরকে দেখাই। প্রথমে আলু, কুঁদরি, বেগুন, কুমড়ো ডাঁটা, কুমড়ো শাক ও চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। বেশি সময় ভাজবো না, অল্প সময় ভেজেই তুলে নেব। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। আমার এই কুমড়ো শাক খেতে এতই ভালো লাগে, লাউ শাকের থেকে কুমড়ো শাক ভালো লাগে, তাই যখনই মনে হয় একটু আধটু রান্না করি। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ওই তেলের মধ্যেই প্রথমে আলু, টুকরো করা আলু দিয়ে ঢাকা চাপা দিয়ে লাল করে একটু সামান্য লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একে একে কুঁদরি দিয়ে দেব। কুঁদরিও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। এরপর ডাঁটাগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর বেগুনগুলো দিয়ে দেব। আমি যেভাবে এই কুমড়ো শাক রান্না করছি তোমরাও একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো। চিংড়ি মাছ দিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং অনেকটাই ভাত শেষ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়ে নেব। এরপর কুমড়ো শাকগুলো দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে। আস্তে আস্তে শাকটাও নরম হবে, ডাঁটা, আলু, বেগুন যা দিয়েছি সব আস্তে আস্তে নরম হয়ে যাবে। এরপর পরিমাণ মতো ঝোল রাখবো। এই রেসিপিটা একটু মাখো মাখো তরকারি মতো করব, সেই জন্য ঝোলের পরিমাণটাই বুঝে শুনে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এতে কোনো মশলা কিংবা জিরে গুঁড়ো ধনে কিছু ব্যবহার করব না। এমনিতেই এই তরকারিটা খেতে এতই ভালো হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বারবার ধরে এই কথাটা বলছি। কিছুক্ষণ ফুটে নেওয়ার পর ঢাকনা খুলে আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নেব। এরপর কড়াই পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু নেড়ে চেড়ে তেল গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর উপর থেকে তরকারি ঢেলে দেব। একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।